দুনিয়ার ডাক্তার অপারেশন করলে যেমন শরীর সুস্থ হয়ে যায়, কোরআন দ্বারা অপারেশন করলে আমার আত্মা সুস্থ হয়ে যাবে। আর নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালুহাত সালুহাতিল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেক বনি আদমের ছোট্ট একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় সে মানুষটা ঠিক হবে। আর গোশতের টুকরাটা যদি ঠিক না হয়, চেহারা দেখবা চকচকা, চামড়াটা ফিটফাট, পোশাকটাও ঠিকঠাক, শরীর থেকে আসে ঘ্রাণ, কিন্তু দেখবা ডিসি অফিসের মধ্যে মেয়ে নিয়ে ধরা পড়বে। ঠিক কিনা? চেহারা তো সুন্দরী ছিল, জামালপুরের ডিসির চেহারা দেখেন নাই আপনারা? চেহারা তো দেখতে সুন্দরী ছিল, চাকরিটাও ভালো পদের ছিল, তারপরে এরকম অপকর্ম কেন হয়েছে? সমস্যা কোথায়? সমস্যা কোথায়? দিলটা খারাপ। এই জন্য করোনারি দেখলে আর লোক সামাল দিতে পারে না। ডিসি অফিসের চেয়ারও আর দেখতেছে না, মাথা গরম পা ঠান্ডা। তাহলে ঠিক মানুষ যখন অন্যায় করে, দুনিয়ার মুরগ দেখছেন, মুরগ যখন যৌবনের পানি আসে, মা না খালা চাচি না ফুপু দেখে না, কখনো তার উপর গায়ের উপর ওঠে। আমাদের সমাজে দু পাওয়ার জানোয়ার আছে, দেখবেন কখনো সেঞ্চুরি মডেলে, কখনো সেপাই মডেলে, কখনো পর্যটন মডেলে, কখনো মমইনে নিজের চরিত্র বাজারে বিক্রি করে কি করে না? এ দু পাওয়া জানোয়ার যত নিকৃষ্ট, মুরগের মতো এরও যেন বেকুব। কিন্তু সে যদি চরিত্রবান হইতো, চিন্তা করতো আমি পরনারীর গায়ে হাত দিতেছি, আমার ঘরে কি বউ বেটি নাই, আমার ঘরে কি মা বোন নাই। আমি অন্যের ইজ্জত নষ্ট করার আগে চিন্তা করা উচিত ছিল, আমার মেয়ের গায়ে যদি কেউ হাত দেয় আমার মেজাজ ঠিক থাকবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে, সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, অনুমতি দেন, আমি অন্যায় করব, জিনা করব, ধর্ষণ করব। আল্লাহর হাবিব বলেন, বাবা দাও। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর একটু অনুমতি দেন, আর কাল্লাটা উড়াই দিই। সাহস তো কম না, নবীর দরবারে এসে অকাম করার অনুমতি চায়, কি অকাম করবি, দূরে কর। আল্লাহর হাবিব বলেন, বাবা উমর একটু দাঁড়া, এত রাগ করলে তো সমস্যা। সব জিনিসের সমাধান অনেক সময় রাগ করে হয় না, কিছু জিনিস ঠান্ডা করতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের জীবন হলো আগুন আর পানির মতো। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, একজন যদি হয় আগুন, আরেকজন পানি হয়ে ঠান্ডা হয়ে যান, পানি ঢালা মাত্র আগুন কি হবে, নিভে যাবে। আর দুইজনে যদি আগুন হয়, রাগের মাথায় বলবেন তুই তালাক, তোর মা তালাক, তোর চোদ্দ গোষ্ঠী তালাক। কে তুমি বউ বিয়া করছো, শাশুড়িকে তালাক দেও, তো শাশুড়ি কি তোমার বউ নাকি? তাহলে রাগের মাথায় হুশ পাও না, মা শুদ্ধ তালাক দাও। এরপরে দ্বিতীয় মেহমান কাজী আবুল বাশার সাহেবের ছোট ছেলে, উনি আমার দাদার কাছে যাই করছেন, কাজী সাহেব না ঠিক করে দেন। অকাম করবেন আপনি, ঠিক করার দায়িত্ব হুজুরের না। এখন হুজুরের কাছে গিয়ে বলছেন, হুজুর রাগের মাথায় আমি তো কাম সারে ফেলছি, কি করছেন? হুজুর আমি 14 তালাক দিয়েছি। হুজুর বলছে আপনার বউ শেষ। তখন করছেন এই হুজুর দেহ নেই, ফতুয়া সোজা দেয়, হুজুর লাগবে। যাই করছে হুজুর রাগের মাথায় ফতুয়া দিয়েছি, টাকা 2000 দেবো, বউ হবি না। এটা কোনো ব্যাপার এলাই চলে। ইউনিয়ন পরিষদে, ইউনিয়ন পরিষদে গেলেন, চেয়ারম্যান সাহেব করছে ক্যারে দুটা ছেলে হয়ে গেছে, এগুলা কি মানায়? সব খাবো দিয়ে করছে, যা করে খাবো, ভবিষ্যতে যেন না হয়। আল্লাহর হাবিব বলেন, এই হারামজাদা দুইজন একসঙ্গে থাকবে, জিনা করার গুনাহ প্রত্যেক সেকেন্ডে লেখা হবে। কারণ আপনি খুশি হয়ে 500 লোক এরুলিয়া থেকে গোদারপাড়া যায় বিবাহ করলেন, তখন কবুল বলা মাত্র যেমন বউ হয়েছে, ইসলাম বলে তালাক দিল তেমন কি হয়, তালাক হয়। আপনি কবুল বললে বউ যদি হয়, তালাক বললে হবে না কেন? বলবেন হুজুর রাগের মাথায় তালাক দিয়েছি। পৃথিবীর কোনদিন শুনছেন কোন পাগল আই লাভ ইউ তারপরে ভাই তালাক? মানুষ তো রাগের মাথায় তালাক দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, রাগ উঠলে কন্ট্রোল করো, রাগ উঠলে নিজেকে সামাল দাও। যদি দাঁড়ান থাকো বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, শুয়ে যদি না হয় গড়াগড়ি দাও, তাও যদি না হয় ওযু করো। আল্লাহর হাবিব বলেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। পানির কাছে গেলে যখন পানি দিলে আগুন ঠান্ডা হয়ে যায়। এই জন্য যাদের রাগ বেশি, কথায় কথায় বউকে হুমকি দেয়, তো বলে খবর আছে রে। আল্লাহ রাসূল বলেন, তোর এই খবর আছে বলাটা বারবার মানায় না। বেশি রাগ উঠলে বউরে ছেড়ে দূরে যাও, একটু থামো, ঠান্ডা করো মাথা। অথচ আমাদের যখন টেনশন ওঠে তখন লাগাই সিগারেট, রাগের মাথায় আরো আগুনের মধ্যে আগুন জ্বালায়। ধরে বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে করছে, হুজুর কি ওয়াজ শুরু করলেন, সকালবেলা বিড়ি টান না দিলে পায়খানা হয় না। হুজুর আপনি বুঝবেন না, আপনারা হুজুর মানুষ। এই জন্য মায়ের জাতি আমার, ওই এরুলিয়ার মা বোন, আপনাদের প্রতি আমার করুণা। মানে বাড়িতে আমরা যখন দাওয়াতে যাই, বিভিন্ন কাজে যাই, আতর দিয়ে বাড়িতে প্রবেশ করলে মরা হুজুর কি আতর দিয়েছে, আমার মাথা ঘুরতেছে। আতরের গন্ধ শুনলে আপনার মাথা ঘুরে। বিড়ি খাওয়া মুখ আলার সাথে এক বালিশে ঘুমান কেমনে, তখন গন্ধ লাগে না?
এই জন্য যারা ধূমপান করেন, আমি বলতেছি না আপনারা খারাপ না ভালো, শুধু এতটুকু বলতে চাই, বিড়ি ধরাইতে কি লাগে? আগুন জান্নাতের মধ্যে না। তার মানে বিড়ি খোর যদি জান্নাতেও পায়, জান্নাতে যাওয়ার পর বিড়ি খাওয়ার জন্য ওর জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ জান্নাতের মধ্যে তো আগুন নাই, জান্নাতের মধ্যে সব আছে, আগুন নাই। গতকাল তাফসীরে জাবিরি পড়তেছিলাম, আল্লাহ জাল্লা শানহু বলেন, জান্নাতে আদন আমি নিজের হাতে বানিয়েছি। আমি আমার এই জান্নাত বানানোর পর নিজের কুদরতের চোখ দিয়ে দেখেছি। আমি প্রত্যেক ওই মুমিন যে তার মুখে নিশা করে তাকে এই জান্নাতে প্রবেশ করতে দিব না। আল্লাহ যদি বলে আমি আমার জান্নাতে তোরে ঢুকতে দিব না, এরিয়ার সব লোক মিছিল করে লাভ হবে না? গোদারপাড়া সব লোক মানববন্ধন করলে হবে? চার মাথায় ব্লক দিলে হবে? জিবরাইল ফেরেশতা এসে বলবে সরো, না হয় বরং কাঁদানি গাছ শুনলাম? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বাপজানেরা আমার, রাগ আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। দুনিয়ার জন্য রাগ, ইসলামের জন্য রাগ আসে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য রাগ হয়, আল্লাহর জন্য খুশি হয়, আল্লাহ তাআলার হাবিব বলেন সে তার ঈমানকে পূর্ণ করে দিয়েছে। এই জন্য সমাজে গান বাজনা দেখলে রাগ ওঠে, এটা ঈমান। যার গান বাজনা দেখলে রাগ ওঠে না, ওয়াজ মাহফিল শুনলে কয় হুজুরের ঢানো ঢানো শুরু করছে, বুঝতে হবে শয়তানের মাথা পেশাব করছে। 92% মুসলমানের দেশে ডিজে পার্টি সারা রাত ধরে বাজায়, কোনো সমস্যা হয় না। মাহফিলের জন্য অনুমতি ছাড়া মাহফিল করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ বুঝতে হবে এমন প্রশাসনের মাথায় শয়তান কি করছে। 92% মুসলমানের দেশে ওয়াজের অনুমতি লাগবে কেন? কারণ সংবিধানে লেখা আছে প্রত্যেক জাতি তার ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান হিসেবে ওয়াজ নসিহত এটা আমার ধর্মীয় স্বাধীনতা নয়? মুসলমান হিসেবে হিন্দুর যদি উলুলু দেওয়া ধর্মীয় স্বাধীনতা হয়, ওর পূজা করা যদি এরুলিয়া পালপাড়া, ওই পালপাড়াবাসীর যদি পূজা করার অধিকার হয়, আমি শাহজালাল মুসলমান হিসেবে উচ্চ কণ্ঠে তাকবীর দেওয়া আমার ইমানি দায়িত্ব। তোমার উলুলু দিলে কিচ্ছু হয় না, আমার তাকবীর বললে তো রাজাগারের স্লোগান, তার মানে নিশ্চয়ই ভেজাল আছে না? আর আমার বাপজানের আমার, এদেরকে চিনা দরকার। সারা বছর নামাজের খবর নাই, ভোটের আগে আসরের নামাজ 4 বার পড়ে। বাপরে ক্যারি কুল করতে করতে হুজুর মধ্যে কেমন 4 বার গুলি করিস? হচ্ছে চোখ করে হুজুর 1 বছর ধরে মুখি ধরি 4 বার 36 বার গুলি করা দরকার। হুজুর জিজ্ঞাসা করতেছে, চাচা আমি আজকে আপনার বাসায় খানা? আমি তো বেনামাজের বাড়ি খাই না, আপনি কি নামাজ পড়েন? তো চাচা করছে নামাজ না পড়লে মুসলমান থাকে নাকি? হুজুর তখন করছে, ও তাহলে চাচা নামাজ যেহেতু পড়েন কোন তো ফজরের নামাজ কয় রাকাত পড়ো? চাচা আমি চাচি ঠিক আছে ক। চাচা তখন করছে, হুজুর করছে কি? তারপরে করছে কি? বউ খালি করছে দেখো। তখন রাত করে করছে, এই পাগলের বাচ্চা পাগল, তুই যে 2 লোক দেখাচ্ছ, আমি হুজুরের 10 লোক দেখাচ্ছি, তাই মানে না, 2 লোক মানবি করে? এখন তো আসলে ফজরের নামাজ কয় রাকাত? আসলে তো 2 রাকাত। বউ যেটা বলছিল ওটাই সঠিক বলছে। এইরকম নামাজ আমাদের দেশে আছে না? না 30 বছর ধরে নামাজ পড়ে, দোয়া কোনো এখনো জানে না। জোরে বলেন ঠিক কিনা? আরে কি আফসোসের কথা, আপনি এরুলিয়া কোলেস্টরে কখন আলু রাখা লাগবে, বুকিং কখন দেওয়া লাগবে এটা বোঝেন? রাস্তা পার হওয়ার জন্য কোন দিকে কয়বার টাকা দেবে এটা বোঝেন? দুনিয়ার একটা রাস্তা পার হইতে ডানে বামে দেখতে হয়। আপনি প্রথমে যেই দিকে যাবেন ওই দিকে আগে দেখতে হয়, পরে পা বাড়ানোর আগে ডানে দেখতে হয়। তাহলে নওগাঁ রোড এটা আপনি জানেন, এটা 2 দিক থেকে গাড়ি আসে, এই জন্য ডানেও দেখেন বামেও দেখেন। সামান্য 20 হাত একটা রাস্তা পার হতে যদি ডান বাম খেয়াল করতে হয়, আল্লাহর হাবিব বলেন দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত হাজার হাজার কোটি বছরের রাস্তা, ডানে বামে শয়তান খেয়াল করে যদি না চলো, বেঈমান বানায় তোমারে ছাড়বে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার রাস্তা পার হইতে ভুল হইলে সর্বোচ্চ গাড়ির তলে পড়ে মরবেন, কিন্তু আখিরাতের রাস্তা পার হইতে ভুল হইলে পুলসিরাতের ময়দানে কেটে কেটে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে দুনিয়ার রাস্তা চাইতে পার হওয়ার চাইতে আখিরাতের রাস্তা পার হওয়া সহজ না জটিল? এই জন্য ভাইয়ের আমার, বাপজানের আমার, বিনয়ের সাথে বলছি, আর কি কোন জায়গায় দুনিয়া নয়। আজকের এই মাজারের প্রাঙ্গণে ওয়াজ হইতেছে, খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই। আজকে দুনিয়ার মানুষ ওয়াজ নসিহত করে বিনোদন হিসাবে, সবাই করতেছে আমরাও করবো, এতে 2-4 পয়সা উঠবে, কামাই হবে। নট নট নট। আগেই বলেছি, গরু কিনবো দুধের ওলান দেখে, জাত দেখে, তাহলে দুধও পাবো, গোবরও পাবো, গোটা ফ্রি হবে। ঠিক দিনের জন্য আমি কাজ করব, দুনিয়া আল্লাহ আমাকে ফ্রি দান করবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তুমি যদি দুনিয়া চাও আল্লাহ দুনিয়া দিবেন। কোরআনের মধ্যে আছে এই আয়াত, মান কানা ইউরিদু হারতাদ দুনিয়া নুতি বিহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন
نصيب আল্লাহ জাল্লা শানু বলেন যে ব্যক্তি আমার কাছ থেকে দুনিয়া চায় আল্লাহর কাছে দোয়া করতেছে ফিরাউন আল্লাহ তুমি যে আল্লাহ তুমি ভালো করে জানি আমাকে দুনিয়ার ক্ষমতা দাও আমি একটু আল্লাহ দাবি করব আল্লাহ বলেন তোর দুনিয়া নিলে হবে বলে হ্যাঁ আল্লাহ জাল্লা শানু বলেন যে দুনিয়া চায় মান কানা ইরিদু হাত্তাদ দুনিয়া নুতিহি মিনহা তাকে আমি যত সামান্য দান করি যত সামান্যর একটা তাফসীর আটলান্টিক মহাসাগরে একটা সুঁচ যদি প্রবেশ করানো হয় এরপরে সুঁচটা যদি তোলা হয় সুঁইয়ের মাথায় কয় কেজি পানি উঠবে ভাই 100 গ্রাম 1 টন 2 টন কি সুন্দর কথা 50 গ্রাম হুজুর ওটুকু মাপাই যাবে না জোরে বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ বলেন দুনিয়া যদি চাও তোমাকে সূচের মাথা সাগরের মধ্যে ভিজিয়ে ওঠানোর কারণে যতটুকু পানি উঠবে অতটুকু দুনিয়া দিব আর যদি তুমি দিন চাও আমি আল্লাহ দুনিয়া আখিরাত দুইটাই তোমাকে ফিরিয়ে দান করব এই জন্য আজকের এই মাহফিল আসছে খিচড়ি খাওয়ার জন্য না আল্লাহর জন্য কারা কারা আল্লাহর জন্য আসছে তো হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আজকের এই প্যান্ডেলে একসঙ্গে বসার বরকতে জান্নাতে আমাদেরকে একসঙ্গে বসার তৌফিক দিন এজন্য ভাই আমার বাচ্চাদের আমার বোঝার চেষ্টা করেন খুব গুরুত্বের সাথে কথাটা বোঝার চেষ্টা করেন ওই যে আল্লাহ প্রিয় বান্দা কোরআনের আয়াত পড়তে পড়তে চিন্তা করছে রিজিক দাতা যদি আল্লাহ হয় তাহলে আমি জমিতে আর হাল চাষ করবো না দেখি আল্লাহ কেমনে খাওয়ায় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ও তোমার হাতে কলমে শিক্ষা দেওয়া দরকার অন্তরের মধ্যে কি চালু করে দিলেন হজের চিন্তা বলেন না কিসের চিন্তা মা বোন আপনারা কথাটা বোঝার চেষ্টা করবেন হজ করার খুব আগ্রহ ওনার মাথায় চাপলো বাসায় গিয়ে বলতেছে বাবা আমি একটু হজে যাইতে চাই বলেন তো আগের হজকে আমাদের মতো রেডিমেড হাজি বাপরে হজের 10 দিন আগে হচ্ছে হুজুর হজত যাব 10 দিন আগে ভোঁ করে গেল ফু করে চলে যাচ্ছে 15 দিন পর কি আবার আগের হজ করতে গেলে এতদিন 6 মাস আগে যাওয়া লাগছে পানি পথে পায়ে হেঁটে এই জন্য একজন হাজির সম্মানে পুরো এলাকার নাম এখন হাজি পাড়া হয়ে গেছে আর এই সময় প্রত্যেক ঘরে ঘরে হাজি মাঠে মাঠে হাজি হাজি দিয়ে ঘর চাওয়া যাবে আলহাজ ট্রেডার্স দোকানের নাম বেঁচে হলো মদ তুমি বলেন ঠিক কিনা বিসমিল্লাহ বলে কি বেশি শোনা নাম হলো আলহাজ কাম করে তত 2 নম্বর 4 নম্বর 6 নম্বর জোরে বলেন ঠিক কিনা মসজিদের মধ্যে বসা আছে তবলিগের আমি অথচ বলতেছে রাস্তার সঙ্গীটা আমার নামে থুবু যদি বিশ্বাস নাই আমি গোদাপাড়ায় মসজিদের ঠিকানা সব বলতে পারবো মসজিদের মধ্যে বসে আছে উনি চিল্লা দিতেছে আর রাস্তার ভাগের টেন্ডারের সঙ্গী ভাগ নিতেছে এখান থেকে এরকম নামাজি আছে না না আরে এরকম নামাজ কিয়ামত পর্যন্ত সেজদা দিলে হবে নামাজের টাইমে নামাজও পড়ে আবার সঙ্গীত টাইমে ওইটাও নেয়